আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে। উজবেকিস্তান থেকে মাত্র ৪৫ দিনে সেনজেন কান্ট্রিতে, আসলে খুব অবিশ্বাস্য একটা বিষয়। মানে খুব সহজে এত অল্প সময়ে উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার একটা কান্ট্রি থেকে আপনারা সেনজেনে প্রবেশ করতে পারবেন। আসলে আপনার গত কয়েকদিন যাবৎ আমাকে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে অনেকে নক করতেছে, ওনাদের এজেন্সি নাকি ওনাদেরকে উজবেকিস্তান থেকে মাত্র ৪৫ দিনে সেনজেনের কান্ট্রিতে নিয়ে যাবে। আদৌ এটা কি পসিবল কিনা বা সত্য কিনা, এই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ইতিপূর্বে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছি উজবেকিস্তান থেকে কিভাবে আপনারা ইউরোপের কান্ট্রিতে যেতে পারবেন। সেটা কিন্তু আপনার লং একটা প্রসেস ছিল, ১ বছরের ভিসা নিয়ে সেখানে আপনাকে ৩ মাস স্টে করতে হবে। স্টে করার পর তারপর আপনি সেখান থেকে যেতে পারবেন। কিন্তু বাংলাদেশে যেই চটকদার বিজ্ঞাপনটি চলতেছে, আমার কাছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে অনেকেই মেসেজ করেছে, আপনার বেশ কয়েকজন লোক মেসেজ করেছে যে আমাদের এজেন্সি বলতেছে মাত্র ৪৫ দিনে তাদেরকে নাকি উজবেকিস্তান থেকে আপনার সেনজেনের কান্ট্রিতে প্রবেশ করিয়ে দিবে, সেনজেনের ভিসা করে দিবে। আদৌ এটা কি পসিবল কিনা, এটা বা ইম্পসিবল একটা প্রসেস আপনার। কারণ সেনজেন কান্ট্রির একটা ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগে 2 থেকে 3 মাস, 4 মাসও লেগে যায় আপনার। কারণ বাংলাদেশ থেকে ভিসাটা প্রসেস করতে মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগে। অনেক লোক উজবেকিস্তানে আছে বর্তমানে, যারা যেসব এজেন্সি এইসব আপনার চটকদার বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশ থেকে লোক নিতেছে, বা আপনার চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনার লোকদেরকে বাংলাদেশ থেকে উজবেকিস্তান নামক একটা কান্ট্রিতে $100 $60 একটা ভিসা দিয়ে পাঠাই দিতেছে, তারা তো বিপদে পড়ে গেছে আপনার উজবেকিস্তানে আসে। আর উজবেকিস্তান থেকে ইউরোপে কয়টা লোক এখন পর্যন্ত যেতে পারছে আমার বোধগম্য নয়। কারণ বিগত নভেম্বর মাসে এবং গত মাসে আমি যখন ভিজিট করেছি, আমি একটা লোককে এখন পর্যন্ত উজবেকিস্তান থেকে ইউরোপে যাইতে দেখি নাই। হ্যাঁ, উজবেকিস্তান থেকে ইউরোপে যাওয়ার একটা প্রসেস আছে, কিন্তু সেটা লম্বা একটা প্রসেস, যেটা গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। উজবেকিস্তান টু ইউরোপ আমার ভিডিওতে সেটা আপনার ডিটেলস বলা আছে। আর বর্তমানে ৪৫ দিনের মধ্যে সেনজেন কান্ট্রিতে ঢুকার এটা সম্পূর্ণ একটা ভুয়া মিথ্যা বানোয়াট। আপনার একটা লোক এখন পর্যন্ত উজবেকিস্তান থেকে ৪৫ দিনে কেউ যাইতে পারে না। উজবেকিস্তানের একটা লং স্টে ভিসা করতে আপনার প্রায় 1 মাস সময় চলে যাবে। 15 থেকে 20 দিন থেকে 1 মাস ধরে রাখেন, এটা চলে যাবে। তারপর সেখানে আপনার ৪৫ দিনের মধ্যে হয়তোবা আপনার একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা তারা করতে পারে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট এবং লিথুয়ানিয়ার ওয়ার্ক পারমিট আসতে জলদি হয়, সেটা করে দিতে পারে ওয়ার্ক পারমিট। তাও আপনার যদি 20 থেকে 30 দিনের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট এনে দেয়, সেখানে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে আরও 1 মাস সময় লাগবে। মানে টোটাল 2 থেকে 3 মাস। নর্মালি একটা যদি হাই ক্যাটাগরিতে কেউ করতে পারে, কিন্তু 30 থেকে 45 দিনে ইম্পসিবল একটা প্রসেস আপনার। মানে 2 মাসও এটা ইম্পসিবল, আমি একটু আগে যেটা বললাম 2 মাসও এটা পসিবল না। উজবেকিস্তান থেকে এখন পর্যন্ত একটা লোক আপনার ইউরোপে যেতে পারে না। যদি এই কথার বিশ্বস্ততা বা আমার কথার সত্যতা আপনারা যাচাই করতে চান, তাহলে উজবেকিস্তান কমিউনিটি গ্রুপে যোগাযোগ করেন, বা যারা উজবেকিস্তান আছে তাদের সাথে যোগাযোগ করে দেখেন তারা কতদিন যাবত উজবেকিস্তানে পড়ে আছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো, এইরকম চটকদার বিজ্ঞাপন দেখে RL নাম্বার বিহীন এইসব ট্রাভেল এজেন্সির মাধ্যমে কখনোই কোনো কান্ট্রিতে আসার চেষ্টা করবেন না। ওয়ার্ক পারমিট ভিসা বা অন্যান্য ভিসাতে, হ্যাঁ ভিজিট ভিসা আপনি আসতে পারেন। আবার RL নাম্বার দিয়ে যারা, প্রত্যেকবার ভিডিওতে এই কথাটাই আজকে আমি তুলে ধরছি, আজকে বিগত কয়েকদিন ধরে RL নাম্বার যাদের আছে তারা যে প্রতারণা করবে না এমন কোনো আপনার ঘটনা নেই। কিন্তু RL নাম্বার যাদের আছে তারা কিন্তু বিএমইটিতে একটা দায়বদ্ধ, আমি গত ভিডিওতে এই কথাটা বলেছি। সো RL নাম্বারবিহীন যেসব এজেন্সি আছে এগুলো হচ্ছে পিতৃপরিচয়হীন ওই সন্তানের মতো, সরাসরি বললাম আপনার, মানে খুলে না বললাম আর কি। সো RL নাম্বারবিহীন এইসব ট্রাভেল এজেন্সির কাছ থেকে এইসব চটকদার বিজ্ঞাপন দেখে কখনোই আপনার লোভে পড়ে এই কাজ করবেন না। কারণ আপনার সর্বস্ব খোয়াতে না চাইলে সাবধান হন, এখনও সময় আছে। পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।